আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকেন। আমি দেখতেছেন এখানে নারকেল কুড়াইতেছি, কারণ আমি নারকেল কুড়িয়ে আজকে কী করলাম তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা আমার এর আগের ভিডিওতে দেখছেন আমি চুই পিঠা বানাইছি ঘরে বসে, কারণ আমি কখনো এই পিঠাটা বানাই নাই। তো আমার মার সাথে আমি মিলে আমি বানাইছি, আলহামদুলিল্লাহ আমার পিঠা বানানোটা খুব সুন্দর হয়েছিল। তো ওই পিঠাই আমি আজকে রান্না করতেছি, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। কারণ খুব ভালো লাগছে, আমি পিঠাগুলা বানানো শিখে গেছি। এই আনন্দেতে মানে আমি পিঠাগুলা ভাবছিলাম আমি সংরক্ষণ করে রাখবো ঘরের ভিতরে, কারণ যেহেতু আমি শুকাইছি আর এতটাই রোদ ছিল একদিনে অতিরিক্ত শুকায় গেছে আর অনেক হাট হয়ে গেছিলো চাউলের গুঁড়ির পিঠা যেতে। তো আমি এই পিঠাগুলো আজকে রান্না করতে গিয়ে আমি এক সমস্যার ভিতরে পড়ে যাই, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার কি সমস্যা হয়ে গেছিলো। কারণ ছোট থেকে দেখেছি এই পিঠাটা যখন নাকি বানানো হতো সাথে সাথেই দুধে দিয়ে রান্না করা লাগতো, কারণ খুব অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু আমি গতকালকে যেহেতু এটা বানানো হয়েছে আমি রোদ্রে যেহেতু শুকাইছি, তো আমি অল্প পরিমাণে বানানো হয়েছিল পিঠাটা, যার কারণে 1 কিলো দুধ আমি আনাইছিলাম এখানে এই পিঠাটা রান্না করার জন্য। তো আমি দেখি যে এই পিঠাটা যখন আমি রান্না করতে গেছি পিঠাটা এত শক্ত হয়ে গেছিলো, পিঠাটা সিদ্ধ হইতে চায় নাই। যার কারণে আমার এখানে 2 কিলো দুধ রাখছিল, কারণ যদি আমি গতকালকে এটা রান্না করতাম তো এতটা দুধ লাগতো না। আর যেহেতু নাকি এটা সিদ্ধ হইতে খুব সমস্যা হয়ে গেছিলো, সিদ্ধ হইতেই হইতেছিল না, যার কারণে এখানে 2 কিলো দুধ লাগবে। তো আপনারা যারা ঘরের ভিতরে এই পিঠা বানিয়ে সংরক্ষণ করে রাখবেন, এই পিঠাটা বানিয়ে 6 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত আপনারা ঘরে সংরক্ষণ করতে পারবেন। একটা আলাদা ডাব্বার ভিতরে করে আপনারা রাখতে পারবেন। তো যখন মন চাইবে আপনারা তখন এই পিঠাটা বানিয়ে খাবেন। মূলত আমি এই পিঠাটা কোনো সময় আমি বানায়ও নেই আর সহজে খাওয়া হতো না, কারণ এটা বানানোর পর সাথে সাথে রান্না করে খেতে হয় দেখে, কারণ আমি পারতামও না রান্না করতে। যার কারণে এবার আমি শিখছি। তো আমি দেখলাম এই পিঠাটা শুকায় রাখলে পরবর্তীতে রান্না করে খেলে কীরকম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কারণ একদিন পরে যেহেতু আমি রান্না করছি তো আমার আইডিয়া হয়ে গেছে এই পিঠাটা বানিয়ে আমি ঘরেও রাখতে পারবো। কারণ এই কারণে ঘরে রাখা যায়, কারণ অনেকে দেখা যায় পিঠাটা বানাইতে পারে না দেখে এই কারণে খেতেও পারে না, কারণ সবার সব জিনিস আইডিয়া থাকেও না। যার কারণে এখন মানে যদি ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন তো বানায়া হয়তো দূর দূর জায়গায় অনেকেও দিতে পারে অনেকেরে, কারণ ঘরে যেতে সংরক্ষণ করে রাখা যায়। তো আমার এখান দিয়ে পিঠাটা রান্না হয়ে যাবো গা। তো আমি খুব অল্প পরিমাণেই রান্না করছি, বানানো হয়েছিল, কারণ আমি যেহেতু বলছিলাম আমি এটা শুকায় তারপর রাইখা দেবো, কারণ পিঠাটা শুকানোর পরে রান্না করলে কেমন হয় তাই জন্য আমি আজকে রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাটির 1 বাটি দিছি, মূলত এখানে 1.5 বাটি হয়েছিল। তো এই 1.5 বাটি পিঠার জায়গায় আমি 2 কিলো দুধ দিছি, আবার গুঁড়া দুধ এখানে দিছি, কারণ গুঁড়া দুধটা দিলে খেতে খুব ভালো লাগে, গ্যারানটাও খুব সুন্দর লাগে। যার কারণে এখানে আমি গুঁড়া দুধও দিয়ে দিছি। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল আর এই পিঠাটা সবসময় আমরা যাই নিয়েছি, কারণ শীতের ভিতরে এই পিঠাটা খেলে খুব ভালো লাগে। তো এখন আর শীত আর গরম নাই, যে কোনো টাইমেই রান্না করে ফ্রিজ যেহেতু সবার ঘরেই থাকে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখলেই খুব ঠান্ডা হয়ে যায়। তো তারপরে ঘরে বসে খাওয়া যায়, ভালোই লাগে এই পিঠাটা ঘরে বসে খেলে। তো আজকে আমি খেয়ে দেখলাম, ফার্স্ট আমি বানাইছি তারপর আমি খেয়েছি। আমি বানাইছি বলে বলতেছি না, কারণ এই পিঠাটা আসলে যারা খাইছেন তারা বুঝবেন এই পিঠা বানিয়ে খাওয়ার স্বাদটা যে কীরকম লাগে, না খেলে বুঝবেন না আপনারা। তো আমি এই পিঠা শুধু আজকে এই পিঠা আমি রান্না করি নাই, এখানে আমি আবারও তারপরে এই পিঠা রান্না করার পর আমি আবার একটু মুরগির গোশও রান্না করছি, কারণ আগামীকালকে আমি যেহেতু ট্রেডিংয়ে যাব, যার কারণে আমি এখান থেকে আজকে আমি রান্না করছি, কারণ কালকে খুব সকাল সকাল আমার ট্রেডিং আছে ওই জায়গার ভিতরে, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো যেহেতু আমি আমার খাদিজারে নিয়ে যাই, আস্তে আস্তে আমার বিকাল হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ কখন ক্ষুধা লাগে তা বলা যায় না। তো আমি এখানে দেখতে পারতেছেন 2 কিলো মুরগি এখানে। তো এইগুলা আমার মা কাইটা ধুয়া সুন্দর কইরা হলুদ মরিচ মশলা মাখায় দিছে, তার সাথে আমি এখানে ভাইজা নিতেছি।
কারণ আগামীকালকে যেহেতু আমার ওইখানে যাওয়া হইব, ও ছোট মানুষ, তো আমি এগুলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করবো। কিন্তু আমি আজকে যেতে অনেক বাতাস বাহিরে, যেমন গরম, তো ওরকমই আজকে আবার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা আছে একটু বেশি। বাইরে বয়ে যেতে রান্না করতেছিলাম, রান্না করতে করতে বিকাল হয়ে গেছিলো, মাগরিবের আজান হয়ে গেছিলো। তো আমি পুরো রান্নার ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ যেহেতু বাহিরে রান্না করতেছিলাম, বাতাস ছেড়ে দিছিল, সব কিছু নিয়ে ঘরে চলে যেতেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমার এই পিঠা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ না জানালে আমি বুঝবো কী করে আমার ভুল হয়েছে নাকি। কারণ আমার যদি ছোটোখাটো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পারলেন আমি খুব অল্প সময়ে কিভাবে আমি রান্না করছি। আর এইখান দিয়ে আমি আবার একটু আমার ছোট ভাই যেহেতু আজকে আবার মার্কেট থেকে তাড়াতাড়ি চলে এসেছে, ও আবার বলতেছিল আলুর দম খাবে। তো এখানে আমি আলু খুব ছোট ছোট আকারে কেটে নিচ্ছিলাম, আমি আলুর দমও বানাইছি এইখানে। কারণ অসিজনের আলুর দম তো আবার প্রচণ্ড গরম, ততটা একটা ভালো লাগে না, তারপরে ছোট মানুষ খেতে চাইছে তাই আমি কইরা দিছি, ছোট ভাই বলে যে কথা। তো আমার এই অল্প সময়ের ভিতরে আমি এতটুকু রান্না করছি, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইখানে একটা মুরগির পিস খাদিজারে দিছি ভাইজা ও খাওয়ার জন্য, কারণ ও মুরগিকে সবসময় বলে ময়না বলে, মানে ময়না যখন রান্না করি তখনই ওর এক পিস ভাইজা দিতে আর খুব ভালো লাগে খাইতে, এর কারণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন নাকি পিঠাটা রান্না করছি তারপর আমি আলাদাভাবে বাইরে নিতেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর জানা অজানা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।